সূরা ২ নম্বর সূরা সূরা বাকারার ৩০ নং আয়াত থেকে তেলাওয়াত করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি জিদনি ইলমা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
حكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون
বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার ৩০ নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুখপাত্র দুনিয়াতে প্রেরণ করার যে পরিকল্পনা, ফেরেশতাদের সাথে যে আলোচনা, সেই আলোচনাটা নবীজির ইতিপূর্বে জানা ছিল না। সেই ইতিহাস জানিয়ে দিতে আল্লাহ নবীজিকে আদম সৃষ্টির মানুষের প্রতিনিধিত্ব করবে, মানুষকে মানুষ পরিচালিত করবে, শাসন করবে ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে, ন্যায্যের সাথে। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়াইজ ক্বালা রব্বুকা, যখন তোমার প্রতিপালক বলিলেন, লিল মালাইকাতি, সকল ফেরেশতা, আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের সামনে তোমার রব, তোমার প্রতিপালক যখন বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি, আমি নিয়োগ করতে যাচ্ছি জমিনে খলিফা। প্রতিনিধি কিসের মাধ্যমে প্রতিনিধিত্ব করবে, তার কিসের ভিত্তিতে? এই জন্য এই খলিফা মুখপাত্র, অর্থাৎ আল্লাহর মুখপাত্র। যেহেতু মানুষ এই পৃথিবীতে আসবে, মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে পরিচালিত হবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পরকাল, এসব কিছু যথাযথভাবে মানুষ যেন বুঝতে পারে, পালন করতে পারে, পরিশেষে জান্নাত লাভ করতে পারে, সেজন্য আল্লাহ একটা কিতাব দিবেন। প্রজন্মের পর প্রজন্ম, যুগে যুগে যত জাতি পৃথিবীতে আসবে, প্রত্যেক জাতির জন্য একজন সাবধানকারী, সুসংবাদ দানকারী, সাথে সাথে যেটা দিয়ে সাবধান করবেন, সুসংবাদ দিবেন, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর আয়াত। সে হিসেবে মুখপাত্র হিসেবে আমি দুনিয়াতে একজন মুখপাত্র পাঠাতে যাচ্ছি। কলু, সকল ফেরেশতা বলে উঠল, আতাজআলু ফিহা, জমিনে আপনি পাঠাতে যাচ্ছেন, নিয়োগ করতে যাচ্ছেন এমন একটা মুখপাত্র, এমন একটা প্রতিনিধি, মাইয়ুফসিদু ফিহা, সেখানে যাদের কাজ হবে বিপর্যয় সৃষ্টি করা, ঝগড়ায় লিপ্ত হওয়া,
অয়াসফিকুদ্দিমা, রক্ত ঝরান, রক্তপাত করা, কাটাকাটি, খুনাখুনি, এরা এইসব কাজে জড়িয়ে পড়বে। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই অনবরত অবিরাম একাধারে পালন করে যাচ্ছি আপনার কৃতজ্ঞতার সাথে, বিহামদিকে, আপনার কৃতজ্ঞতার সাথে, অনুকাদ্দিসুলাক, এবং আপনার মহিমার সাথে। আমাদেরকে যখন যে নির্দেশ দেন, আমাদেরকে যখন যে অর্ডার করেন, যে আদেশ দেন, আমরা আপনার সে ওয়াদা সাথে সাথে পালন করি, আপনার সে নির্দেশ আমরা মানি, এবং আপনার এই নির্দেশ মানে আমরা নিজকে গর্ববোধ করি, ধন্য মনে করি, কৃতজ্ঞ বোধ করি, বিহামদিকে, কৃতজ্ঞ বোধ করি। তখন আল্লাহ বললেন, কলা ইন্নী আলামু, নিশ্চয় আমি জ্ঞান রাখি, আমি জানি, মা লা তা'লামুন, কি তোমরা জানো না। যেগুলো তোমাদেরকে জানানো হয়েছে তোমরা এগুলো জানো, আর যেগুলা জানো না আমি তো সেটাও জানি। মানে তোমরা কি জানো এটা তো আমি জানি, আমি যেটুক দিছি এইটুকের বাহিরে তোমরা কিছুই জানো না। এই জন্য আল্লাহ বলছেন মা লা তা'লামুন, ইন্নী আলামু, আমি জানি, মা লা তা'লামুন, কি তোমরা জানো না। তাতে আল্লাহ যা জানিয়েছেন এর অতিরিক্ত ফেরেশতারা আর কিছুই জানেন না। ওয়াল্লামা আদম আল আসমাআ, এর কথা বলার পর আল্লাহ সৃষ্টি করলেন আদমকে, সৃষ্টি করে শিক্ষা দিলেন, শিখিয়ে দিলেন আসমাআ কুল্লাহা, এই পৃথিবীতে যত কিছু মানুষের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে তার প্রত্যেকটার সব আল্লাহ আদমকে নাম ধরে ধরে শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাত, এরপরে সেই নামগুলি ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকলা, আর বললেন, আম্বিউনি বিয়াসমা ইহিম, তোমরাও বলে দাও নাম ধরে ধরে হা উলাই, ওই সবগুলির। যেভাবে আদমকে আমি যেসব নাম শিখিয়ে দিয়েছি, যেসব জিনিস পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি, পোকামাকড় থেকে শুরু করে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, আকাশ, গ্রহ নক্ষত্র, আল্লাহর এই জগতে, বিশ্বজগতে যত যা কিছু আছে সব কিছুর কার কি কাজ, সব কিছু আল্লাহ বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। দেওয়ার পরে ফেরেশতাদেরকে এই সবগুলোর তালিকা সামনে দিলেন যে তোমরা বলো, এগুলির নাম বলো, কোনটার কি কাজ, দেখি কে কতটুকু পারো বলো। যদি তোমরা ইনকুন্তুম সাদিকিন, তোমাদের দাবিতে অটল থাকো, তোমরা যদি তোমাদের যে দাবি ছিল যে এরা বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি, খুনাখুনি করবে, রক্তপাত করবে, রক্ত ঝরাবে, আর আমরা আপনি যাই আদেশ করেন, যাই নির্দেশ করেন
অনবরত আমরা সব পালন করে যাচ্ছি কৃতজ্ঞতার সাথে, মহিমার সাথে, এবং আমরা আপনার এই নির্দেশ পালন করে আমরা নিজকে কৃতজ্ঞ বোধ করি, ধন্য মনে করি। এরপর আল্লাহ রব্বুল আলামিন যখন আদমকে শিখিয়ে দেওয়ার সব বস্তু ফেরেশতাদেরকে বলতে বললেন যে তোমরা এগুলি নাম ধরে ধরে এক এক করে সবগুলো বলে দাও, যদি তোমরা তোমাদের দাবি সত্য প্রমাণ করতে চাও। কলু, তারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, পবিত্রতা আপনার, লা ইলমা লানা, নাই আমাদের কোনো জ্ঞান, ইল্লা মা আল্লামতানা, যেটুকু আপনি আমাদেরকে দিয়েছেন, আপনি যেটুকু শিক্ষা দিয়েছেন আমরা এইটুকুই জানি, এর বাহিরে আর আমরা কিছুই জানি না। একটা কলা গাছ কীভাবে উৎপন্ন হবে, কীভাবে বড় হবে, কলা গাছের মধ্যে কলা কীভাবে ধরানো হবে, আবার এই কলা খাওয়ার উপযোগী কীভাবে করানো হবে, মানুষের খাওয়ার উপযোগী হবে, যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সে শুধু কলা গাছের বড় শুরু থেকে কলা ফাঁকার আগ পর্যন্ত যেখানে যত কিছু প্রয়োজন এইসব জ্ঞান তাকে দেওয়া হয়েছে, এই শিক্ষাই তাকে দেওয়া হয়েছে। নারকেল গাছের জ্ঞান তাকে দেওয়া হয়নি। এ কারণে ফেরেশতা বলছেন যে আপনি আমাদেরকে যে ব্যাপারে যেটা শিক্ষা দিচ্ছেন, যতটুকু শিক্ষা দিচ্ছেন এর বাইরে আমাদের কোনো কিছু জানা নাই। ইল্লা মা আল্লামতানা, আপনি যেটুক দিয়েছেন সেটুকু আমরা জানি। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি জ্ঞানী, মহাজ্ঞানী, সকল জ্ঞানের জ্ঞানী। আমরা অতটুকু জ্ঞানী যতটুকু আপনি আমাদেরকে দিয়েছেন। আপনারই সব জ্ঞান, আপনি সব জ্ঞানে জ্ঞানী, সব জ্ঞানের ভান্ডার আপনার কাছে। কলা, মহান আল্লাহ বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিহুম, তাদেরকে বলে দাও, শুনিয়ে দাও, বিয়াসমাহিম, ওইসব এক এক করে ওইসব নামসমূহ এক এক করে শুনিয়ে দাও। কার কি কাজ সবগুলো এক এক করে বলে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন বলে দেওয়া হলো সেসব নাম, কলা, আদম থেকে যখন তারা পুরো তালিকা, সব কিছুর নামের পুরো তালিকা যখন শুনতে পেল, স্বাভাবিক যেটা ফেরেশতাদের কোনো দিন ধারণাও ছিল না, জানাও ছিল না, এই বিশাল তালিকা শুনে হতবাক হওয়ার কথা। আর সেটা লক্ষ্য করে আল্লাহ বলছেন, কল আলাম আকুল্লাকুম, আমি কি বলি নাই তোমাদেরকে, ইন্নী আলামু, আমি জানি, গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনে এমন অদৃশ্য যত যা কিছু আছে সব খবর, সব কিছুর জ্ঞান আমি রাখি, আমার কাছে আছে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা কি জানো এটা তো আমি জানি, ওয়া মা কুনতুম তাকতুমুন, আর কি তোমরা জানো না সেটাও আমি জানি।
যেসব ব্যাপারে তোমরা জানো না, এটা তো আমি জানি, আর যেটা তোমরা জানো সেটা তো সেটাও আমি জানি। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আমি ফেরেশতাদেরকে বললাম ইসজুদু লিয়া আদম, আদমের কে তোমরা স্যালুট করো, সিজদা না, অভিবাদন জানাও, সম্মান জানাও। আর সে যে এত কিছুর নাম তোমাদের সামনে বললো আর তোমরা অবাক হইলে, এবার তাকে মেনে নিতে তো আর কোথাও কোনো কি বাধা থাকার কথা না, আপত্তি থাকার কথা না। এই জন্য তোমরা তাকে কি করো, স্যালুট করো। সম্মানিত ব্যক্তিদেরকে যেভাবে স্যালুট করা হয়, এভাবে আদমকে স্যালুট করো, সম্মান জানাও, অভিবাদন জানাও। ফাসাজাদু, তারা আদমকে সম্মান জানালেন, অভিবাদন জানালেন, স্যালুট করলেন। ইল্লা ইবলিস, শুধু ইবলিস ছাড়া। ইবলিস করলেন না, আবার সে অস্বীকার করলো, অস্বীকৃতি জানালো। ওয়াস্তাকবারা, সে নিজকে বড়ত্ব দেখালো। ওয়াকানা মিনাল কাফিরিন, সে ছিল অস্বীকারীদের মধ্যে থেকে একজন। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة, এরপর যখন আমি আদমকে বলছিলাম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে, এই বাগানে বসবাস করো। অকুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা, আর সেই বাগান থেকে যত কিছু তোমার রুচিসম্মত, তোমার জন্য উপযোগী, স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, জীবিকা হিসাবে, রিজিক হিসাবে খাও, উপভোগ করো। অকুলা মিনহা, যে বাগানে বসবাসের অনুমতি দিলেন, সে বাগানে যে সাজানো বাগান, যে সব খানা খাদ্য, ফল ফ্রুট থেকে যাবতীয় যত সব ব্যবস্থাপনা, সেখান থেকে যেটা যেটা তোমার পছন্দ, যেটা যেটা তোমার খাইতে ইচ্ছে হয়, তোমার জন্য উপযোগী, উপযুক্ত, সেগুলি তুমি খাও, কোনো বাধা নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, শুধু বাধা আছে এখানে, এই গাছ এর নিকটবর্তী হইও না, এর কাছে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের একজন হয়ে যাইবা, নিজের প্রতি জুলুম করবা, অন্যায় করবা, অন্যায় হবে। ফাআযাল্লাহুমা শাইতান, ইবলিস যখন দেখলো আদমকে আসল স্থানে দেওয়া হয়ে গেছে, এখন ইবলিস কি করতে লাগলো, ফাআযাল্লাহুমা শাইতান, ইবলিস হয়ে গেল এখন শয়তান। আর সে শয়তান কি করতে লাগলো, আদম এবং আদমের সাথে যে হাওয়া, আদমের স্ত্রী, উভয়কে ফুসলাতে লাগলো, খোঁচাতে লাগলো। فأزلهما الشيطان عنها, যেখানে
তাদেরকে থাকার অনুমতি দেওয়া হলো, যে বাগান, সেখানে গিয়ে শয়তান কী করলো, উভয়কে ফুসলাতে লাগলো। ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহ, শেষ পর্যন্ত উভয়কে সেখান থেকে বের করে দিতে সেই শয়তান সফলতা অর্জন করলো। যেখানে তারা ছিল দুজনে, সে সফল হইল, দুজনকে সেখান থেকে বাহির করতে সক্ষম হইল। অকুলনা, তখন আমি বলেছিলাম, এহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা নেমে পড়ো, সরে পড়ো, এবং তোমরা হবে একে অপরের শত্রু। শয়তান যখন আদমের উপরে, আদমকে ফুসলায়, তখন স্ত্রী শত্রু হইয়া যায়। আবার যখন হাওয়ারে ফুসলায়, তখন আদম স্ত্রী শত্রু হইয়া যায়। আর শয়তান তো আদমেরও শত্রু, আদমের স্ত্রীর শত্রু। এই কারণে আল্লাহ বলছেন, অকুলনাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু, তোমরা এখান থেকে নেমে পড়ো। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, তোমাদের জন্য জমিনে রয়েছে সব ধরনের আয়োজন। মাতাউন ইলা হিন, যতকাল তোমরা এই জমিনে থাকবে, যতদিন বাঁচবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, জমিনে সব কিছুর আয়োজন করে দেওয়া হয়েছে, আয়োজন করা হয়েছে। অর্থাৎ বেহেশতের মধ্যে যে সুখ শান্তি ছিল, শয়তানের ফুসলানিতে যখন নিষিদ্ধ সেই স্থানে তোমরা আমার সেই নির্দেশ অমান্য করছো, এই নির্দেশ অমান্য করার কারণে এখন তোমরা কি করো, নেমে পড়ো, বের হয়ে যাও, এখান থেকে আউট। এরপরে তোমরা এমন এক স্থানে যাইবা যেখানে তোমরা একে অপরের শত্রু হইবা, আর সেখানে তোমাদের জন্য সমস্ত উপকরণ রয়েছে, যতদিন তোমরা বাঁচবে, যতদিন তোমরা থাকবে। এই জন্য কোনো আদম সন্তান আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকে, কোনোদিন খানা, আল্লাহকে মানুক আর নাই মানুক, আল্লাহকে স্বীকার করুক আর নাই করুক, খানা তার জন্য থাকবে। তার জন্য আল্লাহ খানা বন্ধ করবে না, রিজিক বন্ধ করবে না। ভালো খাক মন্দ খাক, যে তরকারি দিয়ে খাক, সে খানা পাইবে। পেঁয়াজের কেজি 300 টাকা হইলেও সে 500 টাকা হইলেও সে পেঁয়াজ খাবে, পরিমাণে কম কিনবে, মাসে আধা কেজি হইলেও কিনবে। কিন্তু খানা থেকে আল্লাহ বঞ্চিত করবে না, সূর্যের আলো থেকে আল্লাহ বঞ্চিত করবে না, অক্সিজেন থেকে আল্লাহ মাহরুম করবে না, বাতাস থেকে আল্লাহ বঞ্চিত করতো না। যত ধরনের উপভোগ, আল্লাহর যত নাজ নেমতেই আমরা দেখি, আমরা ভোগ করি, আল্লাহকে মানলেও আমরা এগুলো ভোগ করতে পারবো, না মানলেও ভোগ করতে পারবো। আরেকটা হলো লজ্জাস্থান নিবারণের জন্য যে পোশাক, কেউই উলঙ্গ থাকবে না, কম দামের হোক বেশি দামের হোক, পুরান হোক নতুন হোক, একটা না একটা পরনে থাকবে। এই পোশাক থেকেও আল্লাহ কাউকে, কোনো আদম সন্তানকে বঞ্চিত করবে না। কেউ হয়তো বেশি দামি ব্যবহার করবে, কেউ হয়তো কম দামি, কেউ হয়তো নতুন ব্যবহার করবে, কেউ হয়তো পুরাতন ব্যবহার করবে, কিন্তু বস্ত্রহীন কেউ থাকবে না। লজ্জাস্থান সকলেরই কি থাকবে,
আবৃত থাকবে, ঢাকা থাকবে। আর একটা হচ্ছে শোয়ার জন্য, ঘুমের জন্য সে যেখানে ঘুমা, 10তলা টাইলসওয়ালা বাসা, এসি রুমে যদি ঘুমাইতে পারবে। রেল স্টেশন ফেভার বিছাইয়া যদি ঘুম চলে আসবে। কারো চায়ের দোকানের টুলের উপরে, টেবিলের উপরে যদি ঘুম এসে পড়বে। কোনো মার্কেটের বারান্দা, বাহিরে ফ্লোরের মধ্যে যদি শুয়ে ঘুম এসে পড়বে। এ শোয়ার জায়গা থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করবে না। এক জায়গা না এক জায়গা সে ঘুমাবে। কেউ হয়তো মাটির ঘরে, কেউ টিনের ঘরে, কেউ 10তলা, কেউ 20তলা, কেউ বারান্দা, কেউ হয়তো মার্কেটের কোণা, কেউ হয়তো রেল স্টেশনে। এইভাবে মানুষ ঘুমের একটা জায়গা, লজ্জা নিবারণের একটা বস্ত্র, আর খাওয়ার জন্য অন্তত এক বেলা হইলেও সে খাবে। এই 3টা জিনিস থেকে কোনো আদম সন্তান বঞ্চিত হবে না। আল্লাহকে মানুক আর নাই মানুক, ডাকুক আর নাই ডাকুক, এই জন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সমানভাবে যে যা মনসা খাইতে পারছে, যে বস্ত্র পাচ্ছে, ঘুমের জায়গা পাচ্ছে, খাদ্য পাচ্ছে। কুল বিতু মিনহা জামিআ, আমি বলছিলাম বের হও, নেমে পড়ে যাও সেখান থেকে, সেই বাগান থেকে, সে জান্নাত থেকে, জামিআ তোমরা সকলে বলতে আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে, সবাই আমরা আদমের ফিস্টে ছিলাম তখন। এই জন্য আল্লাহ বলছে তোমরা সকলেই এখান থেকে নেমে পড়ো। দুনিয়াতে ফাড়া দিছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর তোমাদের জন্য ফাটানো হবে আমার পক্ষ থেকে একটা বিধান, একটা নিয়ম নীতি, একটা গাইডলাইন। ফামান তাবিআ, যারা অনুসরণ করবে, মানবে, ফলো করবে সে গাইডলাইন, সে বিধিবিধান, হুদাইয়া, আমার সেই গাইডলাইন, আমার সেই পরিচালনা, আমার সেই নিয়ম নীতি, এগুলা যারা অনুসরণ করবে, মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা থাকবে নিরাপদ, তারা পাবে নিরাপত্তা, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু, আজ যারা আমার সেই নিয়ম নীতি, আমার সেই গাইডলাইন, আমার সেই বাণী, কিতাব, আয়াত, যারা এগুলিকে প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা অস্বীকার করবে এবং মিথ্যা মনে করবে আমার আয়াতসমূহকে, উলাইকা আসহাবুন নার, ওরাই হবে জাহান্নামের সঙ্গী, হুম ফিহা খালিদুন, থাকবে সেখানে তারা চিরকাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বাণী, বার্তা, আল্লাহর কিতাব, আল্লাহর যে গাইডলাইন দিয়েছেন চলার জন্য, আল্লাহ যে আয়াত দিয়েছেন পালন করার জন্য, যদি করি আমরা থাকব নিরাপদ, আমরা পাবো আল্লাহর কাছে নিরাপত্তা। আর যদি আমরা এর বাইরে চলি তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম, সেখানে থাকতে হবে আমাদের চিরদিন, কোনোদিন ওখান থেকে আমাদেরকে আল্লাহ বের করে দিবেন না। এটাই ছিল আজকের কোরআন তেলাওয়াত। আমরা সবাই দৈনন্দিন একটি আয়াত, 2টা আয়াত হলেও অন্তত যেন বুঝে বুঝে পড়ি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।